আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে আমাদের এদিকে খরা পরিস্থিতি চলছে। বলা যায় যে বৃষ্টি খুব একটা হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠে পানি একেবারেই নেই। বলা যায় যে শুকিয়ে গেছে। তো এই পানি না থাকার কারণে কিন্তু চাষাবাদের ভালোই একটা সমস্যা হয়। সেই সমস্যা সমাধানের জন্যেই ১৯৯০ সালের দিকে এখানে টাঙ্গন নদীর উপরে একটি সুইচ গেট নির্মাণ করা হয় এবং সেই সুইচ গেট থেকে যে পানি আছে, আমার ডান পাশে যে নালাটা দেখতে পাচ্ছেন, সেই নালা দিয়ে পিছনের যে জমি জায়গা আছে সেগুলোতে ব্যবহার করা হয় চাষাবাদের জন্যে। প্রায় ৩,০০০ হেক্টর জমি এখান থেকে চাষাবাদ করা হয় প্রতি বছর বর্ষা সিজনে। যেহেতু বাঁধ আটকানো থাকে, তাই সামনের দিকে বিস্তীর্ণ জলাশয় এবং বিশাল এরিয়া পানিতে প্লাবিত হয়ে থাকে, যার ফলে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। তো এই সেই নালা, যেটা একটা রেগুলেটর, এটা দিয়ে আসলে পানি পিছনের দিকে চলে যায় জমি জায়গাগুলোতে চাষাবাদ করার জন্যে। এবং সামনে এই সময়টাতে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। মানুষজন বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরে থাকে। এই রেগুলেটরের মুখেই এই জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আজকে আমরা মূলত এখানকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদেরকে দেখাবো। দেখেন, মাছ কিন্তু জালে উঠছে। বর্তমানে স্থানীয় যারা আছে তারা বিভিন্ন পদ্ধতিতে সামনের দিকে মাছ ধরে থাকে এবং মেইন নদী সুইচ গেট দিয়ে বন্ধ থাকার কারণে এই একটা নালা দিয়ে যেহেতু পানি প্রবাহিত হয়, প্রচুর পরিমাণে মাছ এখানে আসে এবং এই জাল দিয়েই এখানে মাছ ধরা হয়। মাঝে মাঝে প্রায় ৩০-৪০ কেজি মাছও এই জাল দিয়ে আসে। আমরা এখন পর্যন্ত সেই চিত্র ধারণ করতে পারিনি। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। মাছ কারণ দেবো না, খালি মাছ নাও নিশ্চিত তো। হ্যাঁ নিশ্চিত তো। এই জালকে খড়া জাল বলা হয় আমাদের এলাকায়। আপনাদের স্থানীয় ভাষায় কি বলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গত বছরে এখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়েছিল। অনেকেই কমেন্ট করেছেন যে এখানে এই জালটা দেওয়া গেলে ভালো মাছ পাওয়া যাবে। তো এখন সেভাবেই এখানে মাছ ধরা হচ্ছে। জাল বসানোর পরে ৩০-৪০ মিনিট পর পর টান দেওয়া হয়। আইসে রে, আইসে আইসে। এবারে ভালোই মাছ এসেছে। ২-৩টা। আমরা দেখেছি পাবনার চলন বিলঞ্চলে এভাবে প্রচুর মাছ ধরা হয়। আমাদের এদিকে এভাবে মাছ ধরার জায়গা খুব একটা নেই, যার কারণে এই একটা জায়গা আছে এবং সেখানে এই জালটা ব্যবহার করা হচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় এভাবে জাল বসিয়ে টান দেওয়া হয়। হালকা বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক মাছ আসে কিনা। কারণ এই জায়গাটা দিয়ে পানি স্রোত আছে। কি আইছে রে? যার কারণে মাছ এদিক দিয়ে ভালোই আসে। সিলভার ব্রিগেড। অনেকেই বলেন যে
এটা আসলে পুকুরের মাছ, কিন্তু এটা পুকুর না। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনের নদীর যে অংশ সেটা, এবং এখানে ইনারা মাছ ধরছে কারণ এই জায়গাটা ওনাদের, তাই অন্যান্য মানুষজন এখানে মাছ ধরতে পারে না। হ্যাঁ ওটা কেমন? তো আমরা আজকে আপনাদেরকে আরও মাছ ধরার কিছু চিত্র দেখাবো, যেহেতু এলাকার বিভিন্ন জায়গায় মাছ ধরা হচ্ছে। এটা টাঙ্গন নদীরই একটি অংশ, এবং মাঝে মাঝে দেখা যায় যে মাছের ঝাঁক সাইডে চলে আসে। তো যারা স্থানীয় জনগণ আছে, মানুষ আছে, তারা জাল দিয়ে হঠাৎ করেই ফিক দিলে ভালো মাছ পাওয়া যায় এখানে। আমি কেমন দেখছি গন্ধি এখানে পুরা নিয়ে গেছে, ঠিক নিয়ে গেছে। আমি দেখি খালি মনে আছে খালি ঘুরতেছি খালি চোরকির মতো। তো ইনি মাছ দেখেছে, অনেক বড় একটা ঝাঁক, তো সেই আশায় জাল নিয়ে আসা হয়েছে, এবং দেখা যাক জাল ফেকার পরে মাছ পাওয়া যায় কিনা। অনেক সাবধানতার সাথে এই জালটা ফেকা হচ্ছে যেন মাছ চলে না যায়। এখানে প্রায় এরকম 7-8টা নালা, ছোট ছোট বিভিন্ন জায়গার নদীর মতো ছোট ছোট নালা এসে টাঙ্গন নদীর সাথে মিলিত হয়েছে। এগুলো তারই একটা। সবথেকে বেশি মাছ ধরা হয় ঝাঁকি জাল দিয়ে, বড়শি দিয়ে, এবং আপনারা জানেন যে এখানে বাঁধ যখন ছেড়ে দেওয়া হয় তখন মাছ ধরা উৎসব হয়। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। দেখা যাচ্ছে মাছ, দেখা যাচ্ছে। ওয়াও, তিনটা একটা শিল্পা শিল্পার একটা কুকুরা হ্যাঁ তো কি মাছ ওই বড়িটা বোয়াল মাছ। এভাবে বিভিন্ন জায়গায় জাল ফেকে মাছ পাওয়া যায়। বিশেষ করে এই সময়টাতে ভালোই মাছ হয় চারদিকে। হাতে করে দিয়ে দেয় ছেড়ে দেয়। যেখানে সুইচ গেট আছে সেখান থেকে উজানের দিকে প্রায় 7-8 কিলোমিটার অঞ্চল পানিতে প্লাবিত হয়ে থাকে, যার ফলে বিভিন্ন জায়গায় এরকম মাছ পাওয়া যায়। এবং এই সময়টাতে যেহেতু জমি জায়গাগুলো আবাদ করার সুযোগ থাকে না, যেহেতু পানির নিচে থাকে, তাই অনেকেই মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। এটা রাস্তার পাশে, ইনিও খাবার দিয়ে দিচ্ছে যেন মাছ সহজেই এই কাছে ভিড়ে চার দেওয়া হচ্ছে, এবং 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পরে ঝাঁকি জাল ফেকা হবে। দেখি আসলে এই ভাই মাছ পায় কিনা। এসব জায়গায় বড়শি দিয়ে মাছ ধরা হয়। যখন বড়শি দিয়ে মাছ ওঠে না তখন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। আশা করা যায় মাছ পাওয়া যাবে।
পুষে পুষে ধরুন ধরুন খুব বেশি না, বাটা মাছ কিন্তু অল্প পরিমাণে আলু বাটা আলু মাছ এই যে। পাওয়া গেছে। এবং এভাবে দিনে যদি 10-12 বার জাল ফেকা হয়, তাহলে দেখা যায় যে কেজি 2-3 এক মাছ কিন্তু হয়ে যাবে, যা একজন মানুষের সারাদিনের আয়। এখানে এখন আবার খাবার দেওয়া হবে। খাবার দেওয়ার আরও 1 থেকে 1.5 ঘন্টা পরে এই মাছ ধরা হবে, আবার জাল ফেলা হবে। মাছ যেহেতু সময় খুব একটা বেশি হয়নি, তাই মাছের সাইজ এখনও খুব বেশি বড় না। আরও 1-2 মাস পরে এই মাছগুলো বড় হবে। এটা মনে হচ্ছে একটা কালীবাউস মাছ। বাউসলা হবাই বড় হইতাছে নাকি হবাই বড় হইতাছে এরপরে আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের দিকে চলে গেছে, এবং এর ডান সাইডেই কিন্তু বাঁধ আটকানোর যে পানি, সেগুলো ফ্লাড হয়ে আছে। এর মাঝেই মানুষজন কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরছে। এখানে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি, যিনি বড়শি দিয়ে মাছ ধরছে। আমরা কিছুক্ষণ এনার কাছে থেকে এনার মাছ ধরার চিত্র দেখব। প্রথমেই চার তৈরি করা হচ্ছে। চার হিসেবে ভুট্টার গুঁড়া, মাছের ফিট এবং এমনিতেই যে চার পাওয়া যায়, সেটা সুন্দর করে মিক্সার করে নেওয়া হচ্ছে। প্রথমেই চার দেওয়া হলো। এই যে মাছের ফিড দেওয়া হচ্ছে। এই বানাইছেন হ্যাঁ পিঁপড়ার ডিম দিছেন না হ্যাঁ রুটি দিছিলেন হুম রুটির গুঁড়ো পিঁপড়ার ডিম দিয়ে টোপ তৈরি করা হয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে আসে মাছ ধরতে। মাছ এখনও খুব বেশি বড় হয়নি, আশা করা যায় সামনে বড় মাছ হবে। তখন আসলে যারা দূর থেকে আসবে, তাদের মাছ ধরার শখ পূরণ হবে। দেখেন, চার দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ চলে এসেছে, সামনে চালু করছে। শিট, মারা মাছ এসেছে কিন্তু টোপ খাচ্ছে না। অনেকেই পাশে বসে তাদের মাছ ধরা দেখছে। টুক টুক ওরকম বুড়ি মাছ কোনটাই তো ধরে না রে এটি আর ফিক দিয়ে বছর এইবা হবে কোন ঠিকা ঠিকা চলে গেলে খেলা চালাত আছে
আরাম আরাম করে চালো দিল শালা। হ্যাঁ হ্যাঁ বড় মজা হচ্ছে। তোমরা মুখ ডাক দিবেন নি? বসে রইলে না। আমরা আবারও পাশেই যে জাল ফিক দেওয়া হচ্ছিল সেখানে আসছি। চলে গেছে নাকি? খুব বেশি মাছ নাই, 2-4টা। কি মাছ? কোন ধরে গেল মাছটা? পাশেই বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। হুম। আবারও ঝাঁকি জালে ফিক দেওয়া হবে। আর একটু দূরে দিলে ভালো হতো না? কাছেই পড়ে গেছে। দেখি খান না খেলে বসে লাভ। আর কি সেবা দোকান ধরে আগে মানে মাছও চালা হয়ে গেছে। সাইডে খুব বেশি মাছ আসে না, তারপরও খাবার দিয়ে এভাবে মাছ নিয়ে আসা হয়। এবারেও মাছ খুব একটা নাই। আমরা তারপরে আবার এখানকার একটা টান দেখব খরা জালের। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। আকাশটা মেঘ আছে নাকি? ওরে মাছ হালকা হালকা মেঘ। উড়া না এই হালকা মেঘে খাইতে আছে আমার। এবারেও মাছ নাই। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সেই সাথে দেখা হবে আগামী পর্বে বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খালি দেখতেছো মাছ আছে কিনা। একটু ওটা দেখ থলমলে যদি আছে। ওই যে ওই যে ওই যে কি ওইটা বাটা একটা বাটা একটাই না? একটাই তো। হ্যাঁ আইয়া উড়া উড়া।